আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো মানুষ, কোনো প্রিয় সম্পর্ক বা আপনার কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে? যখন আপনার অন্তর এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে, কেন এমন হলো, কেন আমার ভালোবাসা ব্যর্থ হলো? এই হারানো কষ্ট আমাদের হৃদয়কে ভেঙে দেয়, আমাদের অন্তরকে এক গভীর শূন্যতায় ডুবিয়ে দেয়। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। তুমি আজ যাকে হারালে, কাল সে তোমার জন্য উপকারী ছিল না। আমরা জানব কিভাবে আমাদের জীবনে এই দুঃখজনক অধ্যায়টি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। মানুষের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো এই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। যখন আমাদের কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা কেবল এই হারানো কষ্টকেই দেখি, কিন্তু আল্লাহ তাআলার এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রাখেন, যা আমরা তখন বুঝতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের এই কঠিন সত্যটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং পছন্দ অপছন্দ আমাদের অসীম জ্ঞানের উপর নির্ভরশীল নয়। আমরা যা ভালো মনে করি তা হয়তো আমাদের জন্য অকল্যাণকর হতে পারে, আর যা খারাপ মনে করি তা হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা শুধু সেই শূন্যতাকে অনুভব করি। আমরা তখন দেখি না যে হয়তো সেই সম্পর্কটি আমাদেরকে এমন এক পথে নিয়ে যাচ্ছিল যা আমাদের আখিরাতের জন্য ক্ষতির কারণ হতে পারত। তখন আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাদেরকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। আপনি তা এখন বুঝতে না পারলেও নবী মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা এর অসাধারণ প্রমাণ পাই। সূরা আল কাহফে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং এক বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি আল খিদিরের ঘটনা বর্ণনা করেছেন। সেই ব্যক্তি যখন একটি নৌকা ফুটো করে দিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাম এর কারণ বুঝতে পারেননি, কারণ এটি বাহ্যিকভাবে ছিল এক ক্ষতি। কিন্তু পরে সেই ব্যক্তি ব্যাখ্যা করেছিলেন যে সমুদ্রের ওপারে এক জালিম রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে ছিনিয়ে নিত। তাই তিনি সেই নৌকা নষ্ট করে দিয়েছিলেন যাতে গরিব মালিকটিকে নৌকা হারাতে না হয়। একইভাবে যখন সেই ব্যক্তি একটি শিশুকে হত্যা করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম এর কারণ বুঝতে পারেননি। পরে তিনি ব্যাখ্যা করেছিলেন যে সেই শিশু বড় হয়ে তার বাবা মাকে কুফরের দিকে ধাবিত করবে। এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের জীবনের অনেক ঘটনাই বাহ্যিকভাবে খারাপ মনে হয়, কিন্তু এর পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা এবং কল্যাণ লুকিয়ে থাকে। এই কষ্টের সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে, আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য। যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে, তবে এটা তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। যখন আপনি আপনার কষ্টকে আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করবেন, তখন আল্লাহ আপনার এই ধৈর্যকে আপনার জন্য এক বিশাল প্রতিদান হিসাবে লিপিবদ্ধ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকের 2 এবং 3 নং আয়াতে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট। নিশ্চয় তিনি তার উদ্দেশ্য পূরণ করবেন। এই আয়াতগুলো প্রমাণ করে যে যখন আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দেই, তখন তিনি আমাদের জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা আমরা কখনো কল্পনাও করিনি। হয়তো আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ছিল এক ক্ষণস্থায়ী প্রাপ্তি, আর এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য এক চিরস্থায়ী সম্পর্ক বা এমন এক প্রশান্তি প্রস্তুত রেখেছেন যা দুনিয়ার কোনো ভালোবাসায় নেই। যদি আপনি আজ কোনো ভালোবাসা হারানোর কষ্টে থাকেন, তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন। আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যা আপনার কাছ থেকে হারিয়ে গেছে
তা হয়তো আপনার জন্য অকল্যাণকর ছিল, আর আল্লাহ এর বদলে আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন। তাই হতাশ হবেন না, কারণ আপনার হারানোর পেছনেই আপনার জন্য এক নতুন প্রাপ্তি অপেক্ষা করছে, যা আল্লাহর পক্ষ থেকে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন। আমাদের যে ভালোবাসা হারিয়ে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো মানুষ, কোনো প্রিয় সম্পর্ক বা আপনার কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে? যখন আপনার অন্তর এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে, কেন এমন হলো, কেন আমার ভালোবাসা ব্যর্থ হলো? এই হারানো কষ্ট আমাদের হৃদয়কে ভেঙে দেয়, আমাদের অন্তরকে এক গভীর শূন্যতায় ডুবিয়ে দেয়। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। তুমি আজ যাকে হারালে, কাল সে তোমার জন্য উপকারী ছিল না। আমরা জানব কিভাবে আমাদের জীবনে এই দুঃখজনক অধ্যায়টি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। মানুষের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো এই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। যখন আমাদের কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা কেবল এই হারানো কষ্টকেই দেখি, কিন্তু আল্লাহ তাআলার এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রাখেন, যা আমরা তখন বুঝতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের এই কঠিন সত্যটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং পছন্দ অপছন্দ আমাদের অসীম জ্ঞানের উপর নির্ভরশীল নয়। আমরা যা ভালো মনে করি তা হয়তো আমাদের জন্য অকল্যাণকর হতে পারে, আর যা খারাপ মনে করি তা হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা শুধু সেই শূন্যতাকে অনুভব করি। আমরা তখন দেখি না যে হয়তো সেই সম্পর্কটি আমাদেরকে এমন এক পথে নিয়ে যাচ্ছিল যা আমাদের আখিরাতের জন্য ক্ষতির কারণ হতে পারত। তখন আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাদেরকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। আপনি তা এখন বুঝতে না পারলেও নবী মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা এর অসাধারণ প্রমাণ পাই। সূরা আল কাহফে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং এক বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি আল খিদিরের ঘটনা বর্ণনা করেছেন। সেই ব্যক্তি যখন একটি নৌকা ফুটো করে দিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাম এর কারণ বুঝতে